অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর বলিলেন, আলপথে যদি ছেলে বাপের হাত ধরে যায় তাহলে তার খানাখন্দে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে তাহলে আর পড়ে যাওয়ার ভয় থাকে না। ঠিক সেই রকম তুমি যখন ঈশ্বরকে ধরে থাকবে তখন তোমার কখনো কখনো পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু ঈশ্বর যদি তোমার হাত ধরেন তাহলে তোমার পড়ার কখনো ভয় থাকে না। যারা মহাপুরুষ, তাদের সমস্ত শক্তি ঈশ্বরের, তাদের নিজস্ব কিছু থাকে না। ডাক্তার বলিলেন, আগে ঘোড়ার চোখে দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু যদি বশ না হয়, রিপুকে বশ না হলে কি করে ঈশ্বরকে পাওয়া যায়? ঠাকুর তখন বলিলেন, তুমি যা বলছো ওকে বিচার পথ বলে। সে হলো জ্ঞান যোগ, তাকে জ্ঞান যোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চায়, তবে জ্ঞান হবে। ভক্তিপথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে তোমাকে করতে হবে না। রিপু আপনা আপনি বশ হয়ে যায়। তোমাকে কষ্ট করে আলাদাভাবে তাকে বশ করার প্রয়োজন নেই। যখন তোমার ঈশ্বরের প্রতি ভক্তি আসবে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে, জ্ঞান হবে, তখন রিপু আপনা থেকেই বসে থাকবে। যদি কারো পুত্রশোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে? না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে? না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে সে আর অন্ধকারে থাকে না। ডাক্তার তখন হাসিয়া ফেলিলেন এবং হাসিয়া বলিলেন, তা পুড়েই মরুক, সেও শিকার। ঠাকুর আবার বললেন, না গো, ভক্ত কিন্তু বাদুড়ে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না। এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। এ আলোর তাপ থাকে না। এ আলো উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। বিচার পথে, জ্ঞান যোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। আমার রোগ নাই, শোক নাই, অশান্তিও নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ। আমি সুখ দুঃখের অতীত। আমি ইন্দ্রিয়ের বশ নই। এইসব কথাগুলি মুখে বলা খুব সোজা, কিন্তু কাজে করা খুব কঠিন।
ধারণা হওয়াও বড় কঠিন। ধরো কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই, কাঁটায় আমার হাত কাটে নাই তো, আমি বেশ আছি। এইসব কথা সহজে বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে, তারপর। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, আবার শোনার চেয়ে দেখা ভালো। যেমন ধরো কাশির বিষয় পড়া, আর কাশির বিষয় শোনা, আর কাশি দর্শন, এই তিনটেতে কিন্তু অনেক তফাৎ। যে পড়েছে তার যেটুকু জ্ঞান হয়েছে, যে শুনেছে তার থেকে তার জ্ঞান বেশি হয়েছে। কিন্তু যে দেখেছে সে পুরোপুরি বুঝতে পেরেছে। আবার যারা নিজে শতরঞ্জ খেলে তারা চাল তত বুঝে না, কিন্তু যারা না খেলে তারা উপচাল বলে দেয়। তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোকেরা মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত। তারা নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু যারা সংসার ত্যাগী সাধু লোক, বিষয়ে অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তারা নিজে খেলে না বটে, তাই উপচাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার ভক্তদিগকে তখন বললেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। অর্থাৎ ঠাকুর পরমহংসদেবের যা জ্ঞান, যা ঐশ্বরিক জ্ঞান, সে জ্ঞান বই পড়ে পাওয়া যেত না। ফ্যারাডে কমিউন্ড উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক টাচ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথামেটিক্যাল ফর্মুলা only throw the brain into confusion, original inquiry এই পথে বড় বিঘ্ন এনে দেয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন, যখন পঞ্চবটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে আর যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরো কত কি তা কি বলবো। আহা, কি অবস্থায় গেছে, ঘুম যায়। এ বলিয়া ঠাকুর পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইছি। আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল, ঢাল নাই তরোয়াল নাই শান্তিরাম সিং। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন।
ডাক্তার উহা দেখিয়া যার পরনায় আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশকে বলিলেন, তুমি বড় বদ লোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? ঠাকুর তখন মাস্টারকে বললেন, ও কি বলছে, আমি কিছু বুঝতে পারছি না। মাস্টার বললেন, ও থিয়েটার বড় ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।